পরবর্তীতে আমরা মঞ্চে ডেকে নেব আবৃত্তির জন্য বিমল কোনারকে। নমস্কার। শিল্পী মনের কর্ণধার এবং শিল্পী মন উৎসবের সঙ্গে যারা জড়িয়ে আছেন সেই সব কবি, সাহিত্যিক, শোভানুধ্যায়ী সবাইকে আমার নমস্কার এবং প্রয়াত কবি রত্নেশ্বর হাজরাকেও আমি স্মরণ করি এই মঞ্চ থেকে। আমার সামনে বসে আছেন কবি পার্থসারথী গায়েন। আমি ওনার একটি কবিতা দিয়ে শুরু করি। রাজ রোগ। রাজার সারা শরীরে অসহ্য যাতনা, মুখে রুচি নেই, চোখে ঘুম নেই, মাঝে মাঝে আঁতকে উঠছেন। সারা রাজ্য জুড়ে অস্বস্তি তোলপাড়। কবিরাজ আসে, বুদ্ধি যায়। দিনে দিনে রাজার যাতনা তীব্র থেকে তীব্রতর হয়। একদিন আচমকাই রাজা মন্ত্রীকে ধমক উঠলেন, মন্ত্রী, চারিদিক এত শান্ত কেন? মন্ত্রী আমতা আমতা করে উত্তর দিলেন, মহারাজ, এবছর ধরিত্রী শস্যশালিনী হয়েছে, প্রজারা সুখে শান্তিতে আছে, প্রতিবেশী রাজ্যের সঙ্গে সুসম্পর্ক হয়েছে, রাজ্যে কোনো উপদ্রব নেই মহারাজ, তাই এই অনাবিল শান্তি। রাজা ফেটে পড়লেন ক্রোধে। ভীরুরা শান্তি চায়, শান্তি আলস্য আনে, আলস্যে শক্তি ক্ষয় হয়, শক্তি ক্ষয় ধ্বংস ডেকে আনে। আর যুদ্ধে বাজার তেজি হয়, কর্মসংস্থান বাড়ে, সর্বোপরি যুদ্ধে রাজশক্তির প্রতি প্রজাদের সম্ভ্রম ও আনুগত্য বাড়ে। মন্ত্রী, মহারাজ, দেখো, দেখো, পাশের কৌশল রাজ্য থেকে একখণ্ড কালো মেঘ ভাসতে ভাসতে উড়ে আসছে এই রাজ্যে। হ্যাঁ মহারাজ, কৌশল রাজ্যের একই দুঃসাহস, তার রাজ্যের কালো মেঘকে চালান করে দেয় আমাদের রাজ্যে। এ তো অতিবৃষ্টির চক্রান্ত। মন্ত্রী, যুদ্ধের আয়োজন করো। রাজা দেশ শিরোধার্য। বেজে উঠল রণদন্দুভি, যুদ্ধের দামামা। স্তাবকেরা হাওয়া মোরগের গতি বুঝে জয়ধ্বনি দিয়ে উঠল, জয় মহারাজ রণহুঙ্কারের জয়, জয় মহারাজ রণহুঙ্কারের জয়। যুদ্ধ শেষে দুপক্ষের স্বজন হারানো ব্যথায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল। সোনার ড্রাগন আঁকা পালঙ্কে অসুস্থ মহারাজা বহুদিন পর গভীর সুখে নিদ্রা গেলেন। আজ যদি মোরা মৃত্যু মিছিলে হাঁটি, লাশ গুনে যাই সকাল সন্ধে বেলা, আজকে যদি বা মূল্যবোধের খোঁজে আলো আধারের চলে লুকোচুরি খেলা, আজকে যদিও ধর্ষিতা প্রতি নারী গুমরে মরে এক পৃথিবীর জন্য, যে পৃথিবী শুধু ফসল ফলাতে জানে, যে পৃথিবী শুধু মানবতা বোধে ধন্য, আজকে যদি আমরা সবুজ ঘাস রক্তক্ষরণে করতেই পারি লাল, রচে যাই এক দুঃসময়ের স্বপ্ন, লজ্জায় রাঙা কলুষিত ভাবিকাল। তখনও যেন কবিতা উঠবে জ্বলে, যেমন জলে রক্তবন্যী শিখা, তখনও যেন কবিতা মধুর রাতে আনবে শান্তি স্নিগ্ধতা শীতলতা, তখনও যেন প্রতিবাদ হবে লেখা, তখনও যেন কবিতা ছত্রে ছত্রে, তখনও যেন কবিতা আনবে সকাল শিশির ধোয়ানো সবুজ সমাজ গাত্রে। তাই আজ আমি হাঁটি কবিতার জন্য ঘন দুর্গম মাইল মাইল পথে, কবিতায় হোক আমার পুনর্জন্ম, কবিতা বাঁচুক আমাদেরই শপথে, কবিতা বাঁচুক আমাদেরই শপথে, হ্যাঁ কবিতা বাঁচুক আমাদেরই শপথে। শেষ কবিতাটি ছিল কবিতায় হোক আমার পুনর্জন্ম, কাজল কুমার চ্যাটার্জি কবি।
নমস্কার।